আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতু। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা আরবির আঞ্চলিক ভাষায় খুব সহজে এবং দ্রুত কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে। আপনি যদি প্রতিদিন কাজে কর্মে এবং কথাবার্তার মাধ্যমে আরবিতে কথা বলার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে আরবিতে কথা বলার জন্য অনেক অনেক হেল্প করবে এবং আমি বলতে পারবো হয়তোবা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি হয়তো ভিডিও দেখার পরপরই আপনিও আরবিতে কথা বলার মতো অনেক বিষয় বা এখনই হয়তো বলতে পারবেন অনেক বিষয়গুলি। তো ভিউয়ার্স, ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আরও নতুন নতুন ভিডিও কালেকশন করার জন্য অনেক আগ্রহের সহিত করে থাকি। তো ভিউয়ার্স, আমরা যদি আপনাদের জন্য পরিশ্রম করি, আপনাদের ভিডিওটি দেখার সময় একটি লাইক এবং কমেন্টস আপনারাও করতেই পারেন। তো ভিউয়ার্স, চলুন না যাই, জেনে নিই আজকের আমাদের কালেকশনগুলি। চুরি। চুরি এর আরবি হবে সারাকাত। সারাকাত অর্থ হলো চুরি। দেওয়া। দেওয়া এর আরবি শব্দটি হবে আতি। আতি অর্থ হলো দেওয়া। ক্রয় করা, এটা হবে স্ত্রী। ক্রয় করা, এটা হবে স্ত্রী। উপস্থিত, এটা হবে হাদির। হাদির অর্থ হলো উপস্থিত। বাম, এটা হবে ইয়াসার। ইয়াসার অর্থ হলো বাম। সে কি বলছে তোমাকে? হুয়া এশ কালাম ইনতা। হুয়া এশ কালাম ইনতা, সে কি বলছে তোমাকে? আমি তোমার জন্য দোয়া করি। ইদু লাক বা উদু লাক, আমি তোমার জন্য দোয়া করি। দিবে। এতফা। এতফা অর্থ হলো দিবে। চাল, এটাকে বলা হয় রুজ। রুজ অর্থ হলো চাল। রুটি। খুবস। খুবস অর্থ হলো রুটি। ভাঙ্গা, এটা হবে কাসার। কাসার অর্থ হলো ভাঙ্গা। ফ্ল্যাট, এটা হলো শিগ্গা। শিগ্গা অর্থ হলো ফ্ল্যাট। যাত্রী। রাকিবা। রাকিবা অর্থ হলো যাত্রী। সিঁড়ি। সিল্লাম। সিল্লাম শব্দের অর্থ হলো সিঁড়ি। কোম্পানি, এটা হবে সারিকা। সারিকা অর্থ হলো কোম্পানি। দূরে। বাইদ। বাইদ শব্দের অর্থ হলো দূরে। অসুস্থ, এটা হবে মারিদ। মারিদ শব্দের অর্থ হলো অসুস্থ। পিছনে, এটা হবে অরা। অরা অর্থ হলো পিছনে। ঔষধ, এটা হবে দাওয়া। দাওয়া অর্থ হলো পানি, এটা হবে ময়া। ময়া অর্থ হলো পানি।
দেরি, তাখির। তাখির শব্দের অর্থ হলো দেরি। ভুল, এর আরবি শব্দটি হবে খাতা। খাতা অর্থ হলো ভুল। অবস্থা, হাল। হাল অর্থ হলো অবস্থা। গাধা, হুমার। হুমার শব্দের অর্থ হলো গাধা। না, এটা হবে লা। লা অর্থ হলো না। অপেক্ষা করা, এটা হবে ইন্তেজার। ইন্তেজার অর্থ হলো অপেক্ষা করা। হতে পারে, মুমকিন। মুমকিন অর্থ হলো হতে পারে। কেন, এটা হবে লেশ। লেশ অর্থ হলো কেন। দুইয়ের মাঝে, এই শব্দটিকে আরবি ভাষা বলা হয় বাইনা। বাইনা অর্থ হলো দুইয়ের মাঝে। কথা, এটাকে বলা হয় কালাম। কালাম অর্থ হলো কথা। থামা, ওয়াগাফ। ওয়াগাফ অর্থ হলো থামা। হা ইয়া। হা ইয়া। কিন্তু, লেকিন। কিন্তু, লেকিন। কে, থেকে, চেয়ে, হতে, এই শব্দটিকে সাধারণত ব্যবহার করা হয় মিন। মিন অর্থ হলো এই উপরের শব্দগুলি। আজ, আলিউম। আলিউম অর্থ হলো আজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবির বেসিক গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি জেনে নিতে পারছেন, যা আপনাদেরকে আরবিতে কথা বলার জন্য খুবই হেল্প করবে। বিশেষ করে একজন নতুন শিক্ষার্থীর এই সকল বিষয় জানা আবশ্যক এবং খুব সহজে যাতে আরবিতে কথা বলতে পারবেন যদি আপনার এই সকল বিষয়গুলি আপনার আয়ত্ত থাকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য। তো ভিউয়ার্স, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।